হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ব্লগটি হচ্ছে ছোট যার বাবার বাড়িতে যাব তারই ব্লগ। এই তো আমি আলতা পরে নিচ্ছি, আর কোথাও যাওয়ার হলে আমার কাছে আলতা পরতে ভীষণ ভালো লাগে। তারপর আলতা পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি মেজদি, ছুটদি ভাই, মেজদা সবাই আমরা একসাথেই যাচ্ছি। এই প্রথম যাচ্ছি, বিয়ের পরে আর যাওয়া হয়নি। এই তো আমরা তিন যা রেডি হয়ে নিচে সিএনজির জন্য অপেক্ষা করতেছি, সাথে একটু ভিডিও করে নিচ্ছি। আর আমরা তিন যা একসাথে হলে তো ভীষণ আনন্দ করি, আপনারা তো দেখতেই পান। আমরা আসলে বান্ধবীর মতো চলাফেরা করি। তারপরে তো আমরা সিএনজিতে উঠে পড়লাম, উঠে চলে যাচ্ছি ছোট যার বাবার বাড়িতে। আসলে ওইখানে গাড়ি নেওয়ার কথা ছিল বা বাসেও যাওয়া যায়, কিন্তু আমাদের আসলে গাড়িতে উঠতে প্রবলেম হয় আর কি, বাসে উঠতে। তার জন্য আমরা সিএনজিতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি তো বলাই হয়নি, যাচ্ছি মানে ঢাকা কাপাসিয়াতে, আমার ছোটো যার বাবার বাড়ি কাপাসিয়াতে। তারপরে তো আমরা এখন ভৈরব ব্রিজ পাড়ে দেওয়ার জন্য পিক আপ গাড়ি নাকি একটা, ওইটাতে উঠে পড়লাম সবাই একসাথে। অনেক মজা করতেছিলাম ভৈরব ব্রিজে। তারপর একটু ভিডিও করে নিচ্ছি, অনেক ভালো লাগতেছে। আসলে আমরা অল্পতে অনেক আনন্দ করতে ভালোবাসি, আর আনন্দ করতে মন থেকে হাসতে বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না। তারপরে এই তো আমার দুই ছেলের সাথে একটু ভিডিও করে নিচ্ছে, ওরা তো ভীষণ খুশি ছোটো মার বাসায় যাবে। ওরা তো ছোটো মা ডাকে আমার ছোটো যাকে। তারপরে তো সিএনজি চেঞ্জ করে আমরা আরেকটা সিএনজিতে উঠবো, তার জন্য অপেক্ষা করতেছি। এদিকে আবার ছোটদা নাস্তা নিয়ে আসলো, সিঙ্গারা পুরি নিয়ে আসলো। আমরা এখন রাস্তায় একটু সিএনজিটা থামিয়ে আমরা সিঙ্গারা পুরি খেয়ে নেব। আসলে অনেক আনন্দ করেছি ওই দিন যাওয়ার সময়। সময় আর জীবন একবার চলে গেলে আর ফিরে আসে না, তাই জীবন এবং সময়কে মূল্য দিয়ে আনন্দে থাকা উচিত। তারপর ছুটদি ভাই, মেজদি ভাই সবার সাথে একটু ভিডিও করে নিচ্ছি, মজা করে আমরা খাচ্ছিলাম। আপনাদের সাথে আজকে মজার বিষয় একটা শেয়ার করি। মেজদি, ছুটদি আমরা যে মাসি শাশুড়ি করে যা, আসলে কেউই বুঝতে পারে না। আমরা এমনভাবে চলাফেরা করি, মনে করে আমরা তিন যা, আপন যা। এই তো দেখেন আমরা প্রায় চলে এসেছি। এদিকে শুধু কলা বাগান আর সুপারি বাগান, দেখতে অনেক ভালো লাগতেছে। তারপর অবশেষে আমরা এসে পৌঁছালাম, যাচ্ছি এখন ছোটো যা বাবার বাড়িতে। আসলে অনেকটা দূরত্ব, ব্রাহ্মণবাড়ির থেকে মানে কাপাসিয়া অনেকটাই দূরত্ব। তারপরে তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সন্ধ্যার নাস্তা দিয়ে দিল, অনেক জাতের পিঠা, আমরা সবাই অনেক মজা করে খাচ্ছিলাম। এই তো আমার ছোটো যাও সাথে আছে। তারপরে তো এক দিদি ভাই, মানে আমার মাসি শাশুড়ি ঘরের ননাস, উনিও গাজীপুরে থাকে, উনিও চলে এলো। উনি একজন আসলে অনেক মজার মানুষ, উনি না আসলে আসলে এত মজা হতো না। তারপরে তো সবাই মিলে একসাথে বসে নাস্তাটাও করে নিলাম। আজকে তো শুধু আসার ভিডিওটা শেয়ার করলাম, অন্য একটি ভিডিওতে আমরা এসে কি করলাম না করলাম সবটাই আরেকদিন শেয়ার করব। তারপর এদিকে আবার ছোটদা বাদাম নিয়ে আসলো, আমরা বসে এখন বাদামও খেয়ে নিচ্ছি। বাদাম খাইতে খাইতে গল্প, আড্ডা, মজা সবই করলাম। আর আমাদের তিন যার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখন বেজে গেল প্রায় 11:30টার মতো, আমাদের রাতের খাবারটাও দিয়ে দিল। আমরা সবাই একসাথে বসে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। অনেক কিছুতে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালোবেসে আমার পাশে থাকবেন। আজকের মতো বাই বাই, টাটা।